হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই দেখো ফ্ল্যাটের নিচে নেমে পড়েছি। আর সারাকে দেখো, এই ডগিটা কি কিউট না। সারা দেখলেই হয় একবার ঠিক ওর কাছে চলে আসবে, সেই স্কুল যাওয়ার সময়ই হোক আর যখনই হোক, দেখতে পেলেই হলো। ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে ডগি, আর কে না ভালোবাসে বলো। যাই হোক, ওখানে ডগিকে টাটা করে আদর করে এই যে আমরা চললাম মেয়েকে স্কুলে দেব। 8:30 থেকে ওর স্কুল। আজকে যোগা সেলিব্রেশন আছে। এই দেখো, ও পড়ে হাওড়ার ইন্ডিয়ান পাবলিক স্কুল IPS। এই দেখো স্কুলে ও ঢুকে গেল। আজকে 8:30 থেকে 10:30 পর্যন্ত ওদের সেলিব্রেশন আছে আর কি। তো 10:30টায় ছুটি হবে, তো ওকে দিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো ফেরার পথে দেখো এই মাইতিদার দোকান থেকে নিয়ে নিলাম একটু পনির, আর এখান থেকে নিয়ে নেব আমার পছন্দের কচু ডাঁটা। আমাদের তো আজকে যোগা যে সেলিব্রেশন আছে স্কুলে, তো সারাকে স্কুলে দিয়ে ফেরার পথে, আজকে তো শনিবার, এই দেখো কচু ডাঁটা আর কি, কচু শাক নিয়ে এসেছি। কেটে বিক্রি হচ্ছিলো জানো তো, কিন্তু আমি কাটা কিছু নিই না, মানে আমি বাড়ি নিয়ে এসেই কাটি। তো এই দেখো কাটবো কচু শাক, মানে আমার কাটা জিনিসটা ঠিক ভালো লাগে না, কখন কেটে রেখেছে। তো নিয়ে এসেছি, কাটবো। কচু শাক হবে আজকে শনিবার, নিরামিষ। এই যে পনির নিলাম, আর একটু উচ্ছে নিয়ে এসেছি, আর ফ্রিজে সবজি আছে। তো পনির করব, কচু শাক করব, আর উচ্ছের তরকারি করব। তো এটাই আজকে শনিবারের দুপুরের মেনু। আর এখন দেখো সকালে ময়দা মেখে রেখেছি, আর আলু কেটে রেখে গেছিলাম। তো লুচি আর আলু চচ্চড়ি করব। তো চলো কাজগুলো করতে থাকি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। স্কুলে যাবার আগে আমি আলুটা আর ময়দাটা রেডি করে গেছিলাম। তো দেখো আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ, আর একটু ফুলকো লুচি। ছেলে মেয়ে তো দুজনেই স্কুলে, আর আমি আর বড়মশাই বাড়িতে। বড়মশাইয়ের আজকে ছুটি ছিল, তো দুজনে মিলে দেখো ব্রেকফাস্টটা করলাম। অনেক দিন পর সকালে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট খাচ্ছি, ভালো লাগে বেশ, তাই না? তবে ছেলে মেয়েদের ভীষণ মিস করছিলাম যে ওরা কখন আসবে। তারপরে দেখো 10:30টার সময় মেয়ের ছুটি হয়ে গেল। এই দেখো সবাই কি সুন্দর বেরোচ্ছে না, কি সুন্দর হোয়াইট সবাই দেখো পরে আছে। আর ওদেরকে হোয়াইটই পরে যেতে বলেছিল, টি শার্ট আর প্যান্ট। এই দেখো সারা তো বাড়ি এসে এই দেখো কচু শাকগুলো, তো ডাঁটাগুলো এনেছিলাম। আর এই দেখো আমি একটু নুন একটু হলুদ দিয়ে দেখো কচু ডাঁটাগুলো আর কি সেদ্ধ করে নিয়েছি। কতটা এক ঝুড়ি ডাঁটা হয়েছিল, সেদ্ধ করার পর একদম একটুখানি ভালো করে জলটা চিপে চিপে ফেলতে হবে কচু ডাঁটার। আর এইদিকে দেখো পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি, পনির রান্না হবে। তবে এটা আমার একদম নিজস্ব রেসিপি বলতে পারো, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখানে দেখো রাঁধুনি আর আদা বাটা একটু ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে দেখো কচু শাকটা বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষই করব, কিন্তু জানো তো রাঁধুনি আর আদা বাটা কচু শাকে পড়লে আমার জন্য নিরামিষটা, মানে নিরামিষ কচু শাকও আমার খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আজকে শনিবার, তাই নিরামিষ কচু শাকই করলাম। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। আর এই দেখো যেহেতু ভাত দিয়ে পনিরটা খাবো, ওই জন্য দেখো একটু আলুগুলো বেশ পনিরের মতো করে কেটে নিয়ে আদা জিরে বাটা, গোটা জিরে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু জলে ভিজিয়ে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি। আর দেখো আমার কিন্তু মোটামুটি পনিরের এই রেসিপিটা কিন্তু পুরো রেডি। খেতে কিন্তু দারুণ লাগে, ভাতেও ভালো লাগে, আর যখন একটু জমে যায় রাতে কিন্তু রুটি লুচি পরোটা দিয়েও ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার, আর একটু দিয়ে দেবো ওপর থেকে একদম গোটা গরম মশলা গুঁড়ো আর কি। যাই হোক, ওদিকে রান্না করতে করতে এই দেখো বাবান চলে এসেছে, তখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:30। তো বাবান দেখো প্রিফেক্টের ব্যাচ পেয়েছে আজকে, খুব খুশি। কেমন লাগলো ব্লগটা জানিও।